স্বাদ আর গন্ধে মাতোয়ারা এই মন ভোলানো চিংড়ি পোলাও হলে আর কিচ্ছু চাই না। এই চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। গরম তেলে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই যা স্মেল বের হচ্ছিল। তো যাই হোক, আমি এখন প্যানের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে নারিকেল কোরানো আছে সেটা আমি দিয়ে দেব। নারিকেলটাকে আমি একদম বাদামি করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে হলুদ মেশানো চালটা দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদটা মাখিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। আর আমি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। তো এই মশলাটাকে আমি মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ আর চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন পোলাওয়ের জল একেবারে মাখো মাখো হবে তখন আমি চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। চিংড়ি মাছের এই পোলাওটা খুবই সহজ রেসিপি, খুবই সহজে আপনারা তৈরি করতে পারেন। এটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়, একদম সিম্পল। এটা পোলাওয়ের চাল দিয়ে করা যায়, তো আমি ভাতের চাল দিয়েই করেছি।